মা বোনদেরকে বলছি, বেশি মার্কেটে যাওয়া যাবে না। মার্কেট নিকৃষ্ট জায়গা, এটা আল্লাহ তাআলার কাছে। আর মসজিদ উত্তম জায়গা, কার কাছে? আল্লাহর কাছে। সেই মসজিদ বানানো কঠিন কাজ, মসজিদের টাকা পয়সা উত্তোলন করাও কঠিন কাজ। হাদিস প্রমাণ করে মসজিদের ইট, রড, সিমেন্ট, বালু টানা এটা কঠিন কাজ। বুঝতে পারছেন? এটি সবাই করতে পারে না। আর এই মসজিদে সবাই দান সৎকাও করতে পারে না। মন মানসিকতা লাগে, 5টা গুণ লাগে, তারাই পারে আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদ বানাতে। 671 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবওয়াদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী সাফ জানায় দিলেন, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিনিস একটি। কয়টি বলেন? আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস একটি। কয়টি বলেন? জোরে বলেন, কয়টি? আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস কয়টি? একটি, দুটো না। আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস, উত্তম জিনিস, মর্যাদা সম্পন্ন জিনিস একটি, সেটা হলো মসজিদ। বলেন আল্লাহু আকবার। এটা কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন, যিনি আপনার আমার শাফায়াতকারী। আল্লাহ তাআলার কাছে 50,000 কোটি টাকার একটা বিল্ডিং যদি আপনি বানান, ইমারত বানান, সেটা আল্লাহর কাছে প্রিয় নয়। যদি একটা মসজিদ তৈরি করতে পারেন, এই মসজিদটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই দামি জায়গায় আপনারা দান করেছেন, যারা দিয়েছেন, আপনারা ভালো মানুষ, আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা নবী বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দামি জিনিস হলো মসজিদ। এই দামি জায়গাতে যারা দিয়েছে তারা হচ্ছে দামি মানুষ। যারা দামি জায়গাতে দিয়েছে তারা দামি মানুষ। যারা দামি জায়গার জন্য টাকা পয়সা উত্তোলন করার জন্য চেষ্টা করেছে তারাও দামি মানুষ, তারা সম্মানী মানুষ। তাদের মা, তাদের বাবা, তাদের পরিবার পরিজন, এরাই ভালো মানুষ, কারণ তারা সম্মানিত জায়গায় দান সদকা করেছে। সম্মানিত দিনী ভাই, এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বলেন? বাজার, মার্কেট। আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা কোনটা? মসজিদ। কোনটা বলেন? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার কাছে কোনটা? বাজার। প্রয়োজন সেরে তাড়াতাড়ি চলে আসতে হবে বাজার থেকে, বেশিক্ষণ থাকা যাবে না। মা বোনদেরকে বলছি, বেশি মার্কেটে যাওয়া যাবে না। মার্কেট নিকৃষ্ট জায়গা, এটা আল্লাহ তাআলার কাছে। আর মসজিদ উত্তম জায়গা, কার কাছে? আল্লাহর কাছে। সেই উত্তম জায়গাতে দান সদকা করব, আমরা বলি ইনশাআল্লাহ। এই উত্তম জায়গাতে যারা দান সদকা করেছে তারা হলো উত্তম মানুষ, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা, তারা হলো আল্লাহর প্রিয় বান্দি। এরপরে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার কল্যাণের জন্য তিনি বলেছেন, সূরা বাকারার 238 নম্বর আয়াত, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ওহে বান্দা, এই যে মসজিদ বানালা, মসজিদ তৈরি করলা, মসজিদ নির্মাণ করলা, মসজিদে সালাত আদায় করিও, সালাতের প্রতি যত্নবান হইও। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, তোমাকে মরতে হবে, তোমাকে জবাব দিতে হবে।
ওয়াক্ত হলে পরে সালাতটা সুন্দরভাবে আদায় করে নিও। হাফিজু আলাস সালাওয়াত, বান্দা সালাতের প্রতি যত্নবান হয়ো। কখন আজান হবে, কখন জামাত শুরু হবে, এই হিসাব তুমি করিও, কারণ মৃত্যুর পরে এই সালাতের হিসাব প্রথম নেওয়া হবে। সালাত সালাত সালাতের হিসাব আল্লাহ নেবেন আগে। সালাতের প্রতি যত্নবান হতে হবে। মা বোনদেরকে বলছি, সালাতের প্রতি যত্নবান হন। মুরব্বীদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা সালাতের প্রতি যত্নবান হও। এটা আল্লাহর আদেশ। যিনি তোমাকে বানিয়েছেন তিনি বলছেন সালাতের প্রতি যত্নবান হও, সালাতের প্রতি খেয়াল রাখো। কখন আজান হয়, কখন জামাত শুরু হবে, এই খেয়াল রাখতে হবে। এটা আল্লাহর আদেশ। আসসালাতিল উস্তা, বিশেষ করে আসরের সালাত, দামি সালাত আসরের সালাত। প্রথম বললেন সালাওয়াত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ বলেছেন। পরবর্তীতে তিনি বলছেন আসসালাত, আসরের সালাত সম্পর্কে প্রত্যেক সালাতের প্রতি যত্নবান হবা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বান্দা যখন সালাতে দাঁড়াবা ভদ্রতার সাথে দাঁড়াবা, এটা আল্লাহর আদেশ। সালাতে যখন দাঁড়াবা অতীব বিনয়ের সাথে দাঁড়াবা। খবরদার আল্লাহর সামনে যেন বেয়াদবি না হয়। দেখছেন, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন বিশাল বড় মালিক। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর। বড় বড় চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার, বড় বড় প্রেসিডেন্টের সামনে মানুষ খুব বিনয়ের সাথে দাঁড়ায় না? দেখেন না, একেবারে খুব বিনয়ের সাথে দাঁড়ায়। সারা পৃথিবীর নেতার একজন নেতা, নাম কি? আল্লাহ। নাম কি তার? আল্লাহ। সে আল্লাহর সামনে বান্দা যখন দাঁড়াবে, আল্লাহ কোরআনে আদেশ করেছেন তখন কানিতিন, ভদ্রতার সাথে দাঁড়াবে, নম্রতার সাথে দাঁড়াবে। দেখছেন, এই সেই মসজিদ, এই মসজিদে আল্লাহর বান্দারা নামাজ পড়বে, সেটা বিনয়ের সাথে হবে, আদবের সাথে হবে। তারাই ভাগ্যবান যারা দান সৎকার করেছে। যারা করতে পারেনি ওরা ভাগ্যবান হতে পারেনি। এখনো সময় আছে, আপনারা দান সৎকার করুন। আল্লাহ অর্থ দিয়েছে, আপনাকে পরীক্ষা করছেন। আপনাকে আল্লাহ অর্থ দিয়েছেন, আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন। আজ যদি মারা যান, আপনার এই অর্থ কোনো কাজে আসবে না। সম্মানিত দিনী ভাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতীব আদবের সাথে, অতীব ভদ্রতার সাথে, অতীব নম্রতার সাথে। চলুন সামনে বাড়াই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য তিনি বলছেন, বুখারীর হাদিস 447 নম্বর হাদিস, عن عكرمة قال لابن عباس ولابنه علي انطلق إلى أبي سعيد। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আমাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যাও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আল্লাহর নবীর হাদিস শুনে আসো। তোমরা দুজনে যাও আল্লাহর নবীর কাছে গিয়ে হাদিস শুনে আসো। তারা দুজনে হাদিস শোনার জন্য চলে গেলেন। ফাসমা'a মিন হাদিসিহি, হাদিস শুনে আসো, চলে যাও। ফান্তালাকনা, তারা দুজনেই হাদিস শোনার জন্য চলে গেলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ছুটে চলে গেলেন আল্লাহর নবীর হাদিস শোনার জন্য। আর আজকে হাদিস বলা হয়, মানুষ শোনে না। আর তখনকার অবস্থা ছিল, যাও শুনে আসো, দৌড় দিয়ে গিয়ে শুনে এসেছেন, আল্লাহর নবীর আদর্শ শুনে এসেছেন, আল্লাহর নবীর ভাষণ শুনতে তারা চলে গেলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ফাইজা হুয়া ফি হাইতিন
লিহুহু ফাইন্নাহু ফাআখবারা রিদাউহু ফাহতাব্বা সুম্মা আনশা ইয়াহদিসুনা। তারা দুজন চলে গেলেন। তখন তিনি একটা বাগানে কাজ করছিলেন। তিনি তাদেরকে দেখে গামছাটা দিয়ে হাঁটুটা ডেকে হাঁটু গেড়ে বসে বললেন, সুম্মা আনশা। ওই যে দুজন গেল, তাদেরকে আল্লাহর নবীর হাদিস শোনানো শুরু করলো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাদিস শোনানো শুরু করলো। তো আল্লাহ নবীর হাদিস শোনাচ্ছেন। হাত্তা আতা যিকরু বিনাইল মাসজিদ। হাদিস শোনাতে শোনাতে এক পর্যায়ে মসজিদে নববীর কথা উল্লেখ করলেন, অর্থাৎ বিশ্বনবীর মসজিদ, মসজিদে নববী। এই মসজিদে নববীর নির্মাণের ইতিহাস তিনি শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। কি করে সেই মসজিদটা বানানো হলো, এই ইতিহাস শুরু করলেন। শেষ পর্যায়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বসে বসে দুজন শুনছেন সাহাবী। ফাকালা, আবু সাঈদ খুদরি বললেন, কুন্না নাহমিলু লাবিনাতান লাবিনাতান। শোনো, আল্লাহর নবীর যখন মসজিদ তৈরি করা হয় তখন আমরা একটা একটা কাঁচা ইট বহন করছিলাম। একটা একটা কাঁচা ইট বহন করছিলাম। কত কষ্ট করে আমরা সেই মসজিদ বানাইছি শুনবা? সেই মসজিদে নববী, বিশ্বনবীর মসজিদ। এই মসজিদের ইতিহাস বলা শুরু করলেন। হাদিস শোনাতে এসছেন। আবার ওই লোক দুজন আসছে হাদিস শুনতে। এসে দেখে সেই ইতিহাস, মসজিদ কি করে বানালো। তিনি বললেন, কুন্না নাহমিলু লাবিনাতান লাবিনাতান। কাঁচা কাঁচা এক একটা ইট আমরা বহন করছিলাম। আল্লাহু আকবার। কয়টা ইট বলেন? একটা একটা ইট। কয়দিন মসজিদের ইট টানছেন? বিচারা মাঠে জিজ্ঞাসা করা হবে। কয়দিন এই মসজিদের ইট টানছেন, বালু টানছেন, রড টানছেন, সিমেন্ট মাথায় বহন করছেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন। এখনো সময় আছে, অর্থ দিয়ে সাহায্য করুন। ইট, রড, সিমেন্ট, বালু এগুলো এগিয়ে আনতে হবে, এগিয়ে নিয়ে আসতে হবে। এগুলি সাদাকা। এই কাজগুলি করা ভালো। তারা বলছেন, সাহাবী বলছেন, একটা একটা কাঁচা ইট আমরা এনে দিচ্ছিলাম এই মসজিদে নববী তৈরি করার জন্য। সাহাবী থামলেন না। তিনি বলছেন, ওয়াম্মারু লাবিনাতাইন লাবিনাতাইন। আমরা তো একটা একটা কাঁচা ইট বহন করছিলাম, আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো ইট টানছেন। কয়টা ইট টানছেন? আম্মার দুইটা ইট টানছে, আর আমরা একটা একটা ইট টানছি। আমরা একটা দুইটা পারি না, এই জন্য আমরা একটা টানছি। আর আম্মার গায়ে একটু শক্তি ছিল, সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী। এই আম্মার লাবিনাতাইন লাবিনাতাইন, এই মসজিদ বানানোর জন্য দুটো দুটো ইট বহন করছে। দৌড়ে দৌড়ে গিয়ে খালি মসজিদের ইট টানছে। আল্লাহু আকবার। কষ্ট হয় জাগাতে দুটো ইট, কাঁচা ইট, বড় বড় ইট, পাথর, এগুলি টেনে হেসড়ে মাথায় বহন করেছে, ঘাড়ে বহন করেছে, কাঁধে বহন করে করে আল্লাহ নবীর মসজিদ বানানোর জন্য তারা নিয়ে গেছে। আল্লাহ নবী নামাজ পড়তে পারে নাই, কষ্ট হয়েছে। ছাগল যেখানে থাকে, ভেড়া যেখানে থাকে, সেই খড়ে আল্লাহ নবী সালাত করেছেন। আল্লাহ নবীর এমন একটা সময় ছিল, করুণ দশা। এই মসজিদ বানানোর এত কঠোর ইতিহাস। এই আম্মার দুটো দুটো ইট টানছেন, আর আবু সাঈদ খুদরি একটা ইট টানছেন। তাহলে হাদিস প্রমাণ করে আপনার গায়ে শক্তি বেশি থাকলে আপনি বেশি টানবেন। এই মসজিদের ইট, সিমেন্ট, বালু, রড এগুলি বহন করতে হবে কাদের? আমাদেরকে। কাদেরকে বলেন? এই মহল্লাবাসীদেরকে বহন করতে হবে। তিনি থামলেন না। সাহাবী বললেন, ফারাআহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় দেখলেন সাহাবীরা কিভাবে ইট টানছেন। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় দেখলেন। আল্লাহ নবী দেখছেন আম্মার দুটো ইট টানছে, আর আবু সাঈদ একটা একটা ইট টানছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখে তিনি আম্মারের কাছে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না, আম্মারের কাছে দৌড় দিয়ে আল্লাহ নবী চলে গেলেন। ফায়ানফুদু তুরাবা আনহু। আল্লাহ নবী আম্মারের কাছে গিয়ে
তার শরীর থেকে মাটিগুলি ঝেড়ে ঝেড়ে ময়লাগুলি ঝেড়ে দিচ্ছেন আল্লাহর নবী। কারণ আম্মার দুটো করে ইট টানছেন, কষ্ট হচ্ছে, ময়লাগুলি জামায় লেগে গেছে, শরীরে বালুগুলো লেগে গেছে। আল্লাহর নবী তার কুদরতি হাত দ্বারা আম্মারের শরীরটাকে মুছে দিলেন। আম্মার, তোমার কষ্ট হচ্ছে আমি বুঝি, এই বলে আল্লাহর নবী তার শরীর থেকে ময়লা ঝেড়ে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্ব নেতা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, তিনি আম্মারের শরীর থেকে ঝেড়ে ঝেড়ে ধুলো বালুগুলো নিচে ফেলে দিচ্ছেন। আম্মার দুটো ইট টানছেন। কয়টা ইট? দুটো ইট টানছিলেন। তাই তার শরীর থেকে ময়লাগুলো ঝেড়ে দিচ্ছেন। আর আল্লাহর নবী বললেন, ওয়ায়াকুলু ওয়াইহা আম্মার, আম্মারের জন্য আমার আফসোস হয়। এভাবে আল্লাহর নবী আম্মারের শরীর থেকে ময়লা ঝাড়ছেন আর বলছেন, আমার আম্মারের জন্য আফসোস হয়। আহারে, আম্মারের জন্য আমার আফসোস হয়। আল্লাহর নবী এই কথা বলে তিনি বলছেন, তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়াত, আম্মারকে বিদ্রোহী দল তারা আম্মারকে হত্যা করবে। ওই যে আম্মার দুটি টানছে, ওই বিদ্রোহী গোষ্ঠীরা, কাফেরের দলেরা আম্মারকে হত্যা করবে। এই কথা বলছেন আল্লাহ নবী, আর চোখ থেকে দর 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 করে পানি ঝরছে। আমার আম্মারের জন্য কষ্ট। হারে আম্মার, আমার মসজিদ বানানোর জন্য দুটি টেনে দিয়েছে। আহারে আম্মার, তোমার জন্য আফসোস হয়, তোমাকে বিদ্রোহী দলেরা হত্যা করবে, তোমাকে বিদ্রোহী দলেরা হত্যা করবে। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, ইয়াদউহুম ইলাল জান্নাহ, আম্মার তুমি তাদেরকে জান্নাতের দিকে ডাকো, তাই তোমাকে হত্যা করবে। হাদিস প্রমাণ করে ভালো পথে চললে মানুষ তাকে হত্যা করবে। ভালো পথে যারা চলবে তাদেরকে মানুষ কি করবে? হত্যা করবে। আল্লাহ নবী বলছেন, আম্মার ভালো কাজ করে, আম্মার জান্নাতের কাজ করে, তাই আম্মারকে হত্যা করা হবে। কারণ আম্মার জান্নাতের দিকে মানুষ ডাকে, আম্মার জান্নাতের দিকে ডাকে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়ায়াদউনাহু ইলান নার, আর ওই বিদ্রোহী গোষ্ঠীরা, বিদ্রোহী দল, তারা জাহান্নামের দিকে ডাকে। আম্মার জান্নাতের দিকে মানুষকে আহ্বান করে, আর বিদ্রোহী দল জাহান্নামের দিকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? যারা ভালো মানুষ ওরা ভালো কাজ করে, ভালো পথে চলে, খারাপ মানুষ ওরা খারাপ কাজ করে, জাহান্নামের দিকে ধাবিত হয়। এই কথা শোনার পরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু يقول عمار أعوذ بالله من الفتن, আম্মার একথা শোনার পরে তিনি বলছেন, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, ওই বিদ্রোহী গোষ্ঠীর থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, এই ফিতনা থেকে আপনি আমাকে বাঁচান। তাহলে আমাদের উপরে জেল, জুলম, নির্যাতন, নিপীড়ন যখন আসবে, আমরা কার কাছে আশ্রয় চাইব? আল্লাহর কাছে। যেমন আম্মার আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, আল্লাহ আউযু বিকা, আপনি আমাকে আশ্রয় দেন মিনাল ফিতনা, এই ফিতনা থেকে। আম্মার আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন। মসজিদ বানানো কঠিন কাজ, মসজিদের টাকা পয়সা উত্তোলন করাও কঠিন কাজ। হাদিস প্রমাণ করে মসজিদের ইট, রড, সিমেন্ট, বালু টানা এটা কঠিন কাজ। বুঝতে পারছেন? এটি সবাই করতে পারে না। আর এই মসজিদে সবাই দান সৎকাও করতে পারে না। মন মানসিকতা লাগে, 5টা গুণ লাগে, তারাই পারে আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদ বানাতে, তারাই পারে।